এসো কিরণ, এসো। কিরণ, তুমি এখানে বসো, বাবা এখানে আসছে। ঠিক আছে ঠিক আছে, তোমাকে দাঁড়াতে হবে না, বসো। বাবা, তোমাকে যার কথা বলেছিলাম সেই কিরণ। ও আচ্ছা, ঠিক আছে। তা তুমি এখন কি করো? এই মাস্টার ডিগ্রি কমপ্লিট করে এখন চাকরির জন্য একটু প্রিপারেশন চলছে। ও আচ্ছা আচ্ছা, ভেরি গুড। তা তোমার বাবা কি করেন? বাবা চাষের কাজ করেন। হোয়াট? তুমি একজন চাষার ছেলে হয়ে এই মাল্টি মিলিয়নার ডক্টর শেখ শহীদুল ইসলামের মেয়েকে তুমি বিয়ে করতে চাও? এত বড় সাহস তোমার? বামন হয়ে তুমি চাঁদে হাত বাড়াতে চাও? কি যোগ্যতা আছে তোমার আমার মেয়েকে বিয়ে করার? বাবা, তুমি এসব কি কথা বলছো? তুই চুপ কর। আভিজাত্যের কাছে ভালোবাসার কোনো মূল্য নেই। আর তুই জানিস মা, এরকম গরিব চাষা ঘরের ছেলেরা তোদের মতো কোটিপতির মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সমস্ত ধন সম্পদ আত্মসাৎ করতে চায়। না বাবা, তুমি যা ভাবছো সেটা ভুল ভাবছো। সেরকম ছেলে নয়। দেখ মা, কোনটা ঠিক আর কোনটা ভুল তুই সেটা আমাকে শিখাতে আসিস না। ভালো মন্দ বিচার করার ক্ষমতা আমার আছে। দেখ মা, এই ছেলেটার কথা তুই বলেছিলি, কিন্তু তুই তো বলেছিলি যে এই ছেলেটা একটা চাষার ছেলে। আপনি চুপ করুন। আপনি সে তখন থেকে অপমান করে যাচ্ছেন। আমি গরিব চাষির ছেলে বলে কি আমার এই সমাজে কোনো মূল্য নেই? মূল্য? আমার এই মেয়ের একদিনে যা খরচ সেটা তোমাদের সারা মাসের সংসার চলে যাবে। তাছাড়া আমার এই মেয়ে কি এই রাজপ্রাসাদ ছেড়ে তোমার এই কুঁড়ে ঘরে গিয়ে থাকবে? বাবা, তুমি এসব কি বলছো? হ্যাঁ মা, আমি যেটা বলছি ঠিকই বলছি। আমি বেঁচে থাকতে এরকম একটা গরিব চাষার সঙ্গে তোর কিছুতেই বিয়ে দেব না। দাঁড়ান, আর কত অপমান করবেন আপনি? আর সাবানা, তুমি আমাকে অপমান করার জন্য তোমার বাড়িতে আমাকে ডেকে নিয়ে আসলে? কি দরকার ছিল আমাকে বাড়িতে এইভাবে ডেকে অপমান করার? তুমি বিশ্বাস করো কিরণ, এটা আমি চাইনি। বিশ্বাস? বিশ্বাসের মর্যাদা তোমরা রাখলে কোথায়? আর একটা কথা, আজকের পর থেকে তুমি আমাকে ভুলে যেও। আসলাম। দেখো, তুমি বাবার কাছে গিয়ে একবার সরি বলো। না,